হ্যালো ফ্রেন্ডস, রেলওয়ে পরীক্ষার বিগত বছরের প্রায় ৬,২০০ প্লাস ম্যাথ কোশ্চেন্স আমরা এই সিরিজে সলভ করছি। এর জন্য আমি বেছে নিয়েছি পিনাকেল রেলওয়ে ম্যাথ পিআইকিউ বুক। লেটেস্ট এক্সাম প্যাটার্ন অ্যানালাইসিস অনুযায়ী দেখা গেছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স থেকেই বারবার প্রশ্ন আসে। তাই রেলওয়ে ম্যাথের কমপ্লিট কভারেজ করতেই এই সিরিজ একদম 100% এক্সাম ওরিয়েন্টেড প্রিপারেশন। এই সিরিজে আমি প্রতিটা প্রশ্ন এক্সাম হল অ্যাপ্রোচে শর্ট ট্রিক্স দিয়ে স্টেপ বাই স্টেপ এক্সপ্লেনেশন সহ করাচ্ছি, যাতে এক্সাম হলে কম ভাবতে হয়, কম সময় লাগে আর বেশি বেশি করে নাম্বার ওঠে। তুমি যদি রেলওয়ে, এসএসসি, গ্রুপ ডি, এনটিপিসি বা যে কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নাও, এই সিরিজটা মিস করা একদমই উচিত হবে না। তবে একটা গুরুত্বপূর্ণ কথা, স্টেপ বাই স্টেপ ফলো করলেই ম্যাক্সিমাম বেনিফিট পাবে। প্লে লিস্টের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। আর হ্যাঁ, তুমি যদি চ্যানেল নতুন হও, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ভালো লাগলে লাইক করতে ভুলো না। তাহলে আর সময় নষ্ট না করে চলো আজকের ক্লাস শুরু করি। তো সিম্পলিফিকেশন চ্যাপ্টারের আমাদের 100 পর্যন্ত হয়ে গেছে। আজকে তারপরে থেকে শুরু করব। প্রথম কোশ্চেন 101, এটাকে সিম্পলিফাই করতে হবে। তাহলে 2/3 আর 1/3 এটাকে যোগ করলে কি হবে? 3/3 হবে। 3/3 হলে এটা 1 হয়ে যাবে। এই 1 23 সঙ্গে গুণ হবে, তাহলে 23। 23 থেকে 13 বাদ 10, 10-এর সঙ্গে 6 যোগ 16। 102 নম্বর, √625। তাহলে এখান থেকে কত পাবো? 25 পাবো। 25 25 625 হয়। তারপরে 324-এর রুট, এটা 18। 18 স্কোয়ার করলে 324 হয়, প্লাস 33 তার স্কোয়ার। 33 স্কোয়ার করলে কত হবে? এই 3-এর জন্য 09, এই 3-এর জন্য 09। এবার 3 3-কে 9, 9 2 18। এই 18টা এখানে বসালাম। এখানে থাকবে 9, 8, 9 রেখে 10, 1089। 1089 1089 থেকে 18 বাদ গেলে এখানে 1, এখানে 7, 10, আবার এর সঙ্গে 25 যোগ, 5 আগে 6, 7 2 9, 96। 96 কোনটায় আছে? অপশন সিতে। এইভাবে করলেও হতো। 25 থেকে 18 বাদ, 7, 89-এর সঙ্গে আরো 7 যোগ, 96। 103 নম্বর, এইরকম নাম্বারটা ভালো করে দেখে নাও। এখানে কি আছে? 1 2 3 4 3 2 1। এর বর্গমূল করতে হবে। এইখানে কোনো একটা জায়গায় গিয়ে নাম্বারটা আবার রিপিট হতে থাকে, ব্যাক করে। যেমন এখানে 1 2 3 4, আবার 4 থেকে আবার সেই নাম্বারটাই রিভার্স হয়ে গেল। এরকম যখনই থাকবে, এই নাম্বারটা কি দিয়ে কাটবে? এই নাম্বারটা কাটবে হচ্ছে এখানে কোন জায়গায় গিয়ে রিপিট হচ্ছে, 4 নম্বর নাম্বারে গিয়ে রিপিট হচ্ছে। তাহলে 1 2 3 4 এতগুলো 1 দিয়ে এই নাম্বারটা কাটবে। এবার যেহেতু এটার বর্গমূল করতে হবে, তাহলে এটা নিশ্চয়ই এইটা ইন্টু 4টে 1, মানে এর স্কোয়ার। এর অ্যান্সার হয়ে যাবে কত? অপশন এ, 104। 2/3 প্লাস এইটা, ঠিক আছে। তাহলে এখানে 5 আর এখানে 1, মানে 5 একে 5, 4 9। তাহলে এখান থেকে কি পাচ্ছি? এখানে 9 হবে, এখানে হবে 5। তাহলে নিচে যেগুলো আছে, মানে 3 9 আর 6, এর লসাগু কত হবে? 18 হবে। তাহলে 3 6 18, 6 দুগুণে 12 হলো, 9 দুগুণে 18, তাহলে 5 দুগুণে 10, 3 6 18, তাহলে 3 5 15, 12 আর 10 22, 22 থেকে 15 বাদ গেলে 7, 7/18। 105 নম্বর, 5/4 অফ এ নাম্বার। কোন একটা নাম্বার তার 5/4, 5x/4, মনে করলাম নাম্বারটা হচ্ছে x, ইজ গ্রেটার দেন দ্য 3/4 অফ দ্য নাম্বার। এইটা এই নাম্বারের 3/4 থেকে বড়। কতটা বড়? 6 বড়। তাহলে 5/4 থেকে 3/4 বাদ দিলে কত থাকবে? 2/4 থাকবে। 2/4 থাকা মানে এই 2 দিয়ে এই 4কে কাটলাম, তাহলে এখানে 2, 2টা 6-এর সঙ্গে গুণ হয়ে যাবে 12। x সমান সমান কত হয়ে গেল? 12। 106 নম্বর, 729। 729 মানে হচ্ছে 27-এর স্কোয়ার। তাহলে এর বর্গমূল করলে 27 হবে, আর 400 বর্গমূল করলে 20 হবে, বিয়োগ করলে 7। 107 নম্বর, এইটা আর এইটা সেম জিনিস, এইটা আর এইটা সেম জিনিস। ডিফারেন্স কোথায়? এখানে মাইনাস আছে, এখানে প্লাস আছে। এরকম কখন হয়? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ওই ফর্মুলায়। মানে এটা কিভাবে আছে না, a প্লাস বি আর ইন্টু a মাইনাস বি। তাহলে এখানে a কত? a হচ্ছে 1.5 স্কোয়ার, এটা a। আর b হচ্ছে 2.5 বি স্কোয়ার, এটা b। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এইটাকে ভাঙলে এই জিনিসটা হবে। এর সঙ্গে আবার একটা প্লাস আছে, প্লাস 625 ab। তাহলে এবারে আমরা দেখি অপশন অনুযায়ী কোনটা ম্যাচ করে। প্লাস 6.25 ab, এটা থাকতে হবে। তাহলে এটা যদি থাকতে হয়, তাহলে অপশন এ বাদ হয়ে যাচ্ছে। এবারে এইগুলোর স্কোয়ার করে দিই, দশমিক বাদ দিয়ে যদি ধরি, তাহলে এটা হচ্ছে 15। 15 স্কোয়ার করলে 225। স্কোয়ার করার আগে দশমিকটা 1 ঘর আগে আছে, তাহলে স্কোয়ার করলে দশমিকটা 2 ঘর আগে চলে আসবে। এ স্কোয়ার ছিল, তার স্কোয়ার করলে a⁴ হবে। সেরকমভাবেই এখানে 25 25 625 দশমিক 2 ঘর আগে আসবে, আর b⁴ হবে। আর এটা যেমনি আগে ছিল সেরকম থাকবে। তাহলে এটা কোন অপশনে পাওয়া যাচ্ছে? 225 a⁴, অপশন বি আর অপশন ডি। এটা বাদ হয়ে গেল। তারপরে -6.25, এটা আছে কোথায়? অপশন ডিতে। 108 নম্বর, হুইচ ভালগার ফ্র্যাকশন ইজ ইকুয়াল ইন ভ্যালু টু দ্য মিক্সড রেকারিং ডেসিমেল। এইটা ঠিক আছে, মিক্সড রেকারিং ডেসিমেল আছে। এখানে রিপিট হচ্ছে কোনটা? 125, মানে 3টে সংখ্যা রিপিট হচ্ছে। তাহলে 3125, এর থেকে -3, 3টে 9 আর একটা 0। তাহলে এখানে কত? 3122 ডিভাইডেড বাই 990। এইটা অপশন নেই, একে আরও কাটতে হবে। 2 দিয়ে কাটা যাবে। 2 দিয়ে কাটলে, নিচেরটাকে কাটলে
সব জায়গাতেই এখানে আমরা অপশানে দেখছি 4995 হবে, সব জায়গাতেই রয়েছে। তাহলে এইটাকে আর কাটবো না, উপরেরটাকেই কাটি। উপরেরটাকে কাটলেই আমাদের অ্যান্সার চলে আসবে। 2 একে 2 হাতে 1, 1 আর 1 11, মানে 5 দুগুণে 10, তারপরে 6 দুগুণে 12, 156। কোনটা আছে? অপশান ডি। 109 এর রুট করলে 27 পাবো। এই 15 কেটে যাবে। এর রুট করলে এখানে 9 পাবো। এই 25টাকে কাটতে পারলাম না, আর এইখানটায় এর রুট করলে আমরা 15 পাবো। তাহলে এবারে কাটি 9 দিয়ে 27কে, মানে 3, এই 3 দিয়ে 15কে 5, এই 5 দিয়ে 25কে 5, আমাদের অ্যান্সার হয়ে গেল 5। 110 হোয়াট অ্যাপ্রক্সিমেট ভ্যালু শুড বিকাম, অ্যাপ্রক্সিমেট ধরতে হবে। তাহলে এইটাকে কত ধরবো? 126 গুণ তার পরেরটা, এটাকে ধরবো 15, মাইনাস তারপর 603 ধরবো, প্লাস 262 ধরবো, প্লাস 200 না, এখানটা আবার একটা কোশ্চেন মার্ক রয়েছে। তাহলে কোশ্চেন মার্কটা সমান চিহ্নের এপারে আছে, তার সঙ্গে প্লাস হয়ে রয়েছে এইটা। তাহলে এইটা যখন সাপোজ কোশ্চেন মার্কটা হচ্ছে এক্স, যদি আমার এক্স এর ভ্যালু বার করতে হয়, এইটা লেফট হ্যান্ড সাইডে যাবে, গিয়ে এটা মাইনাস হয়ে যাবে। তাহলে এইটাকে মাইনাস করে দিলাম। তাহলে এই দুটো মাইনাস রয়েছে, এই দুটো মাইনাস হলে তাহলে 6, 3 আর 2 5, তারপরে 6, 6 2 8, 865 মাইনাস, আর এইটা দেখি কত হচ্ছে। 15 গুণ করি, প্রথমে 10 দিয়ে 1260, তারপরে 5 6 30, হাতে 3, 5 দুগুণে 10, 10 আর 3 13, হাতে 1, 5 আর 1 6, কত হচ্ছে 0। এই 0 থেকে এই 5 বিয়োগ করলে ইউনিট ডিজিট 5 হবে। সব কটা আনসারেই তাই আছে। তাহলে এটা দিয়ে কিছু হলো না। 6 3 9, 12 আর 6 18, তাহলে 1890 থেকে আমরা বাদ দেবো কত? 865। এখানে 5 হবে, এখানে 3 হবে, 3 হবে না, এখানে 2 হবে, আর এখানে হচ্ছে 10, তাহলে 1025, অপশান ডি। 111 এখানের থেকে এক্স এর ভ্যালু বার করতে হবে। কি করে হবে? 25টাকে ওপাশে যদি ভাগ করি তাহলে কি হবে? এক্স কিউব সমান সমান 1600। 1600কে এইভাবে লিখতে পারি, 16 গুণ 100, আর ওই পাশে 25টা এখানে ভাগ হচ্ছে, তাহলে 25 দিয়ে এটাকে 100 টাকা কাটবো 4, 4 16 64, 64 মানে কি? 4 এর কিউব। তাহলে দুদিকে যদি কিউব রুট করি তাহলে এক্স সমান সমান 4 বেরোবে। 112 এই ইকুয়েশনটা থেকে এই এক্স এর ভ্যালু বার করতে হবে। বার করি, তাহলে এইটাকে সলভ করলে কত হবে? -20 প্লাস এক্স। তাহলে 35 থেকে 20 বাদ গেলে 15, 15 প্লাস এক্স। এটা এখন ব্র্যাকেটের মধ্যে আছে, এর বাইরে একটা মাইনাস আছে। এবার ব্র্যাকেট খুললে এটা কি হয়ে যাবে? -15 মাইনাস এক্স হবে, আর এখানে এবার বাকি হচ্ছে 23। 23 থেকে 15 বাদ, 23 থেকে 15 বাদ গেলে কত হবে? 8 হবে। তাহলে এখানে এবারে থাকলো 8 মাইনাস এক্স। এবারে 8 মাইনাস এক্স এর আগে এখানটা একটা মাইনাস আছে, এই যে এই মাইনাসটা। এবারে এই মাইনাসটা যখন আমি এর মধ্যে দেবো, দিলে -8 হবে আর প্লাস এক্স হবে, আর এখানটায় আগে গুণ হয়ে রয়েছে, তাহলে 5 7 35, 35 মাইনাস 8 প্লাস এক্স, এইটা সমান সমান কত? 42। 35 থেকে যদি 8 বাদ দিই কত হবে? 27। এই 27টাই এই পাশে গিয়ে বিয়োগ হয়ে যাবে। 42 থেকে 27 বাদ দিলে 15। 113 এখানেও সেই অ্যাপ্রক্সিমেট ভ্যালুর ব্যাপার। 530, 530-এর বর্গমূল করবো না, আমরা কত করব? 529-এর বর্গমূল করব। 529-এর বর্গমূল করলে কত পাবো? 23 পাবো, প্লাস 85 যা আছে থাক, ভাগ 24 গুণ 4, এটাও থাক। 255-এর বর্গমূল করবো না, 256 করবো। 256 করলে ওর অ্যান্সার পাবো হচ্ছে 16। এটা টোটালটা ব্র্যাকেটে ভাগ 3। তাহলে কত হবে? প্রথমে ভাগের কাজ এটা করব, মানে 85 ভাগ 24, এবার এর সঙ্গে আবার 4 গুণ, 4 দিয়ে এটাকে কাটলাম, 6 হলো। 6 দিয়ে 85-কে কাটবো, 6 দিয়ে 85-কে তো কাটা যায় না, কিন্তু 6 14 84 হয়। আমরা তো অ্যাপ্রক্সিমেট করছি। তাহলে এই টোটালটা এতটার ভ্যালু আমরা পাচ্ছি কত? 85-কে যদি 6 দিয়ে ভাগ করি, অ্যাপ্রক্সিমেট পাবো হচ্ছে 14। তাহলে এখানে প্লাস 14, এখানে -16, মানে -2। এই 23-এর থেকে 2 বাদ, তাহলে 21 হবে। সেই 21-কে এই 3 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 7 পাবো। 114 এইটাকে পি বাই কিউ মানে ফ্র্যাকশনে লিখতে হবে। কীভাবে লিখবো? 432 বিয়োগ 4, নিচে দুটো নয় একটা শূন্য, 428 ভাগ 990। 428 দিয়ে কিছু আছে? নেই। 214 আছে। 214 গুণ 2 মানে 428, আর 495 গুণ 2 মানে 990, মানে 2 দিয়ে উপর নিচ কাটা যাবে। তাহলে এইটাই অ্যান্সার। 115 ইফ 1/3 অফ এ নাম্বার ইজ, কোনো একটা নাম্বার তার 1/3, 1/3 যদি করি তাহলে কত হবে? x/3। সেটা কি বলছে? ইজ 4 লেস দেন দ্য নাম্বার ইটসেলফ, এই নাম্বারের থেকে 4 ছোট। তাহলে x মাইনাস x/3 এটা করলে কত পাবো? 4 পাবো। তাহলে এর লসাগু 3, এখানে হবে কত? 3x মাইনাস x সমান 4। 3x থেকে একটা x গেলে কত হবে? 2x হবে। এই 3টা এপাশে চলে গিয়ে গুণ হয়ে গেল 12, এই 2 দিয়ে 4 কাটলাম, তাহলে 3 দুগুণে 6, x সমান সমান কত পাচ্ছি? 6 পাচ্ছি। এটা এইভাবেও করা যায়। 1/3 এদের মধ্যে ডিফারেন্স কত? 2 ইউনিটের ডিফারেন্স। এই 2 ইউনিটের ভ্যালু বলছে 4, তাহলে অরিজিনাল যে নাম্বার সেটা হচ্ছে কত? 3। 2 ইউনিটের ভ্যালু যদি 4 হয়, তাহলে 3 ইউনিটের ভ্যালু কত? এত। 2 দিয়ে 4কে কাটলাম, 2, 3 দুগুণে 6। 116 এইটাকে এবারে ফ্র্যাকশনে নিয়ে যেতে হবে। 13 241, এর থেকে 13 বিয়োগ হবে, আর উপরে 3টে নাম্বার রিপিট হয়েছে, তাহলে 999 আর 00। এটা করলে কত হচ্ছে? 41 থেকে 13 বাদ গেলে 28, 13228।
নিচে 99900 4 দিয়ে কাটবে। এখানে শেষের 2 ডিজিট 28 আর শেষের 2 ডিজিট 0, তাহলে 3 4 12, 3 4 12, এবারে হচ্ছে 0 হবে, 4 7 28, 3307, 3307 কোনটায় আছে? অপশান ডি। 117 অ্যাপ্রক্সিমেট ভ্যালু বার করতে হবে। তাহলে এইটাকে ধরবো কত? 99 ধরি, এটাকে ভাগ করব 11 দিয়ে, তাহলে ভাগ ফার্স্টে করেই ফেলি 11 দিয়ে, প্লাস তারপরেরটা এটা ধরি 7, এর সঙ্গে 16 গুণ, তাহলে 99কে 11 দিয়ে ভাগ করলে 9 পাবো, 9 প্লাস এটা থাকলো 6 7 16 গুণ 7, এখান থেকে 2 পাবো, আর এই 9 আর 2 যোগ করলে ইউনিট ডিজিট কত হবে? 1 হবে। অপশান সি 21। ফাইন্ড দ্য রিমাইন্ডার হোয়েন 171 গুণ 172 গুণ 173 ইজ ডিভাইডেড বাই 17। এটা একটা খুব ভালো একটা কোশ্চেন। 171টাকে আমরা এরকম ভাবতে পারি 170 প্লাস 1, তারপরেরটাকে 170 প্লাস 2, তারপরেরটাকে 170 প্লাস 3। এই 170টাকে তো আমি 17 দিয়ে কাটতে পারবো। 17 গুণ 10 করলে 170 হয়ে যাবে, প্রত্যেকটাই এই 70 গুলো কেটে যাবে, আর 1 2 3 এগুলো পড়ে থাকবে, তো সেইগুলোকে গুণ করে দিই। 1 2 এই গুণটা করে দেখি কত হয়। 6 হয়। তো 6কে কি আর ভাগ করা যাবে 17 দিয়ে? যাবে না। এই 6টাই হচ্ছে রিমাইন্ডার। 119 এইটা সমান সমান -16, এটাকে সলভ করতে হবে। সলভ করতে হবে মানে এক্স এর ভ্যালু বার করতে হবে। তাহলে এক্স এর ভ্যালু বার করি। এখানে 3 গুণ হয়ে রয়েছে আর ভিতরে 5 এক্স স্কোয়ার আছে। ঠিক সেই রকম ভাবেই এখানে আবার 5 গুণ হয়ে রয়েছে আর ভিতরে 3 এক্স স্কোয়ার আছে। তাহলে এই দুটোকে গুণ করলে সেম ভ্যালু পাবো। এইটা হবে প্লাস আর এইটা হবে মাইনাস, কেটে যাবে। তাহলে এবারে এই 3 আর এই 7 গুণ করি। গুণ করলে 3 7 21 আর মাইনাসটা থাকবে। এবারে বাকি এখানে -5 রয়েছে, -5 আর এইটা প্লাস মাইনাসে মাইনাস, আর 5 দুগুণে 10 এক্স, মাইনাসে মাইনাসে প্লাস, 5 7 35, এটা সমান সমান -16। 35 থেকে এই 21 বাদ, 21 বাদ গেলে কত হবে? 14। এই 14টাই এপাশে এসে মাইনাস হয়ে যাবে, -14। তাহলে -16 আর -14 করলে কত হবে? -30। এই মাইনাস আর এই মাইনাস কাটলাম, এই 0 এই 0 কাটলাম, তাহলে এক্স এর ভ্যালু কত পেলাম? 3। 120 এটার ভ্যালু বার করতে হবে। এটা দেখতে খুব কঠিন, কিন্তু এই জায়গাটা খেয়াল করো। এখানটা হচ্ছে এর ভেতরে যা আছে এর পুরোটা হোল টু দি পাওয়ার 0। যে কোনো কিছুর পাওয়ার যখন 0 হয় আমরা কি জানি? সেটা 1 হয়। এই 1 প্লাস 8 মানে 9 হবে। এবারে 121 এইটার ভ্যালু বার করবো। ফার্স্টে ব্র্যাকেটের কাজ হবে। ব্র্যাকেটের মধ্যে কি কি পাবো? 5 দুগুণে 10 আর এই 1 11, 11/5, 11/5 হলো, আর এখানটা হচ্ছে -2। তাহলে এর লসাগু কত হবে? 5 হবে, আর 11 - 10 মানে 1/5 হবে। এই 1/5 এর সঙ্গে এই 5, এই 5টা গুণ হলো, কেটে যাবে। তাহলে এই পুরোটার ভ্যালু কত পেলাম? আমি 1 পেলাম। এই একটা এখানে ভাগ হবে, তাহলে কোনো কিছুকে 1 দিয়ে ভাগ করলে এটা তাই হয়। তাহলে এখন কি কি পড়ে থাকলো? 1/4 প্লাস 2/5 মাইনাস 2/3 ইন্টু 3/5। এখান থেকে এই 3 কেটে গেছে, কেটে গিয়ে এইখানটা কত থাকছে? -2/5। এই -2/5 এই +2 5 কেটে গেল, পড়ে থাকলো 1/4। 122 দ্য ফ্র্যাকশন ইকুইভ্যালেন্ট টু, এটা কীরকম হবে? 36টা রিপিট হচ্ছে, এখান থেকে 4 বাদ দেবো, 99 আর একটা 0 বাদ দিলে 432, নিচে 990, 4 3 7 2 9, মানে উপর নিচ দুদিকেই আমি 9 দিয়ে কাটতে পারবো। নিচে কত হচ্ছে? 9 একে 9, 9 একে 9, একটা 0। উপরে 4 নং 36, 8 নং 72, আবার 2 দিয়ে যাবে, এখানে হবে 24, 24 আছে, 24 এক জায়গায় আছে, 24/55, 2 দিয়ে কাটলাম। অপশানে 123 সাবট্রাক্ট দ্য সাম, এইটা আর এইটা, মানে এইটা এর সঙ্গে এইটা যোগ করব, যোগ করে এই রেজাল্টটা এর থেকে বিয়োগ করব, মানে 12x মাইনাস জেড এর থেকে বিয়োগ করব কত? এই দুটোর যা যোগফল হবে সেটা বিয়োগ করব। তাহলে এই দুটোর যোগফল কত? এখানে 2x আর এখানে -5x, -3x, x এর কাজ শেষ। তারপরে -3y, আর কোনো y আছে? নেই, -3y হলো। 7z আরও 4টে z, তাহলে কত হচ্ছে? 11খানা z। এবারে এই মাইনাসটা যখন ব্র্যাকেট খুলবো সবার সঙ্গে গুণ হয়ে যাবে, গুণ হয়ে গেলে কত হবে? 12x মাইনাস জেড এটা থাকলো, এবারে মাইনাসে মাইনাসে +3x, এর +3y মাইনাস 11z, 12x এর সঙ্গে এই 3x যোগ হবে, তাহলে 15x। 15x কোনটায় আছে? অপশান এ তে আছে। আর কিছু বার করতে হবে না। 124 এটার বর্গমূল করতে হবে, তাহলে শেষে 4 আছে। কীভাবে হতে পারে? 2 দুগুণে 4 হতে পারে, আর 8 8 64, এই দুটো পসিবল। এবারে সামনে 96 আছে, 96-এর আগে পারফেক্ট স্কোয়ার নাম্বার কত? 9 নং 81, 9 দুদিকেই হবে। এবারে কোনটা নেব? 92 নেব না 98 নেব? 92 তো আমাদের অপশানেই নেই, 98 হবে। 125 এটার ভ্যালু কত হবে? তাই এটার পুরো আমি লসাগু করে নিই। এটা লসাগু করলে 14 লসাগু পাবো। তাহলে প্রথমটা হবে 2 দিয়ে গুণ করতে হবে 6, তারপরেরটা 2 দিয়ে 4, তারপরেরটা 1 হবে, তারপরেরটা 2 দুগুণে 4 হবে, তারপরেরটা এ তো কিছুই নেই, মানে 3 14 42 হবে। 6 4 10, 10 আর এখানে 5 15, 15 মাইনাস 42 মাইনাস 27 হচ্ছে, -27/14। দ্য ভ্যালু অফ, এর ভ্যালু কত হবে? এটা কি আছে? এটা হচ্ছে a 3 বার আছে গুণ হয়, তার মানে a কিউব,
আর এটা হচ্ছে বি কিউব। তাহলে এটাকে যদি আমি ফর্মুলায় ফেলি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এইভাবে আসবে। এ মাইনাস বি করলে মানে 0.2 থেকে 0.02 20 টাকার থেকে আরো 2 টাকা কমে যাবে। এটাকে মনে করো 20 টাকা, তাহলে কত হবে 18 টাকা হবে। মানে এটা 0.18 হলো। এ মাইনাস বি করলাম ইন্টু এ স্কোয়ার, এ মানে 0.2 এর স্কোয়ার করবো, স্কোয়ার করলে কত হবে 2 দুগুণে 4 হবে। আর দশমিকটা এখানে এক ঘর ছিল, স্কোয়ার করলে ডবল হয়ে যাবে, 2 ঘর আগে চলে আসবে। তাহলে এ স্কোয়ার হলো প্লাস এ বি 0.2 এর সঙ্গে 0.02 এটা গুণ করতে হবে। তাহলে 2 দুগুণে 4 আর পয়েন্ট ক ঘর হচ্ছে, পয়েন্টের পরে ডিজিট 1, এখানে একটা আর এখানে দুটো মানে 3 ঘর। 4-এর আগে আরো দুটো শূন্য হবে প্লাস বি স্কোয়ার, এখানেও 4 হবে আর দশমিক 4 ঘর আগে মানে 3টে শূন্য হবে 4-এর আগে। এটাকে ভাগ করবো কি দিয়ে 2 গুণ 2 গুণ 2 মানে 8 দিয়ে ভাগ করবো। এটাকে আর একটু সাজিয়ে নিই, এটাকে যোগ করলে কত হবে, প্রথমে এটাকে বসাও, বসালে 0.04, এবার এটাকে বসাও 0.004, তাহলে এটাকে যোগ করলে কত পাচ্ছি এখানে 4 এখানে 4 এখানে 4 একটা 0 তারপরে পয়েন্ট, মানে পয়েন্টের পরে 4টের ডিজিট আছে, আবার এইখানটা পয়েন্টের পরে 2টো ডিজিট আছে। তাহলে এইটা যখন দশমিক তুলবো তুললে নিচে কত হবে, নিচে 10⁶ হবে, উপরে 18 গুণ 444 ডিভাইডেড বাই 8 ইন্টু 10⁶। এটা হলো। এবারে 2 দিয়ে কাটি, 4 দুগুণে 8 আর 9 দুগুণে 18, এই 4 দিয়ে এটাকে কাটলাম, তাহলে 111 হবে। এই 9টায় 111-এর সঙ্গে গুণ করবো, গুণ করলে 999 হবে। আর এখানে 10⁶, মানে দশমিকটা 6 ঘর আগে বসবে, তাহলে 3টে 9 অলরেডি হবে আর এই 3টে 9-এর আগে আরো 3টে 0 হবে। এরকম অপশন কোনটা আছে, অপশন বিতে 127। এটাকে সলভ করি দেখি, এক্স গুণ করি, এক্স গুণ করলে 2x স্কোয়ার মাইনাস 5x, তারপর এটা 6 গুণ করি 6x স্কোয়ার মাইনাস 4 6 24 প্লাস 18, এটা করলে কত পাবো -6। -6 দু জায়গায় আছে, এ আর সি বাদ হয়ে গেল, 6x স্কোয়ার আর এখানে 2x স্কোয়ার 8x স্কোয়ার দু জায়গাতেই আছে, -5x, অপশান ডি 128। এটাকে গুণ করতে হবে, এটাকে গুণ করতে হবে একটা ট্রিক দিয়ে, মানে সাজিয়ে নিতে হবে এরকমভাবে। এটা কত, এটা হচ্ছে 10,009, তার মানে এটাকে কি লিখতে পারি আমি 10,000 যোগ 9। ঠিক সেইভাবেই এটা কি, এটা 10,000 বিয়োগ 9 না, 10,000 থেকে 9 বাদ দিলে 89991 হবে। তাহলে এটা কি হলো, এটা a প্লাস বি ইন্টু a মাইনাস বি, মানে এটা কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এইটা যখন স্কোয়ার করবো কতগুলো শূন্য হবে, এখানে 4টে আছে, তাহলে ওখানে কটা 8টা হবে, 8টা শূন্য, 7 থেকে এই 9 9 81 এটা বাদ দিতে হবে। তাহলে শেষে যদি 0 থাকে, তার থেকে যদি আমি 81 বাদ দিই তাহলে কত পাবো, এখানে তো আগে আরো 0 আছে, তাহলে এখানে পাবো 9 আর এখান থেকে পাবো হচ্ছে 1, মানে 19 হবে শেষে। তাহলে শেষে 19 তিনটেতে আছে, টোটাল 8টা শূন্য ছিল, 2 ডিজিট আমি পেয়ে গেছি 19। তাহলে এর আগে আর কতগুলো 9 হবে, 8টার মধ্যে 2টো হয়ে গেছে, তাহলে আর 6টা 9 হবে, কোনটায় আছে 6টা 9, অপশান সিতে আছে 129। 2টা এর সঙ্গে গুণ হয়ে রয়েছে, তাহলে এই 2টা যদি গুণ হয় তাহলে এখানটায় এই 2টা কেটে যাবে, কেটে গিয়ে এখানে কত থাকবে 3x স্কোয়ার, 2টা গুণ করছি আর কি। তারপরে এটা হয়ে যাবে হচ্ছে 24 দুগুণে 48x, তারপরে 12 দুগুণে 24 মাইনাস 3x স্কোয়ার মাইনাস 3 4 12x প্লাস 3 13 39, এইটা আর এইটা কেটে গেল, -48 আর -12 মাইনাস 60 হবে 60x, আর 24 আর 39 যোগ করলে 9 4 13, 5 আর 6, তাহলে এটা কোন অপশানে আছে, অপশান এতে হবে। 130 অ্যাপ্রক্সিমেট ভ্যালু বার করতে হবে, তাহলে এইটাকে কত ধরবো 144, তাহলে 144-এর বর্গমূল করলে 12 প্লাস 52 ভাগ 26, এর সঙ্গে গুণ হয়ে রয়েছে 5, তারপরে মাইনাস 80, 80 তো ধরবো না, এটাকে ধরবো 81, 81 বর্গমূল করলে 9, এবার এইটার সঙ্গে 2 গুণ, 26 দুগুণে 52 হয়, 5 দুগুণে 10, এই 10 আর 12 22, 22 থেকে 9 বাদ 13, 13 গুণ 2 26, 131। এটা দেখে নাও ভালো করে, এখানটায় পয়েন্টের পরে নাম্বারগুলো রিপিট হচ্ছে কিন্তু পয়েন্টের আগে ডিজিট আছে, 0 নেই কিন্তু। তাহলে যখন এরকম থাকবে পয়েন্টের আগে যে সংখ্যাটা থাকবে সেটাকে লিখবো, তারপরে প্লাস করে দেবো 7 প্লাস, এবার রিপিট হচ্ছে কোনটা 4, তাহলে 4/9, এইটাকে এইভাবে লেখা যায়। তারপরেরটা +3 প্লাস 7/9, তারপরেরটা এখানে কিন্তু প্লাস নেই মাইনাস আছে, তাহলে -2 প্লাস 5/9, এই মাইনাসটা কিন্তু এর সঙ্গে পরে গুণ করতে হবে। তোমরা যদি একেবারে এখানে -5/9 করতে পারতে তাহলে তো খুব ভালোই কথা, যদি না বুঝতে পারো সেই জন্য এটা লিখলাম। এই ফ্র্যাকশনটাকে, এই দশমিক ডেসিমেলটাকে ভাঙলে ওটা তো এরকম হবে, তারপরে এই মাইনাসটা গুণ হবে। তাহলে এটাকে যদি বুঝে থাকো তাহলে এইটাকে এবার এখান থেকে মাইনাস করে দিই, এই ব্র্যাকেটটা মনে করে অন নেই, তাহলে কি হচ্ছে 7 3 10, এই 10 থেকে এই -2 মানে 8 হচ্ছে, আর কি এই 9 এখানেও 9 এখানেও 9, তাহলে এর লসাগু কত 9, 4 আর 7 11, 11 থেকে 5 বাদ 6, এটাকে এবার 3 দিয়ে কাটা যাবে, 3 দুগুণে 6, 3 থেকে 9, 3 8 24, 24 আর 2 26/3, 26/3 নেই, ও আচ্ছা বড় আছে, 3 দিয়ে কাটার দরকার ছিল না,
এটা এরকমই রেখে দিতে হতো 8 প্লাস 6/9, তাহলে 8 নং 72, 72 আর 6 78, 78/9 এ 132। খুবই সোজা, এটা হচ্ছে a স্কোয়ার আর এটা হচ্ছে b স্কোয়ার। a স্কোয়ার মাইনাস b স্কোয়ার করবো, আর নিচে a মাইনাস b আছে, তাহলে a মাইনাস b এর পার্টটা কেটে যাবে, তাহলে a প্লাস bটা পড়ে থাকবে। 2.46 এর সঙ্গে 1.46 যোগ করতে হবে, তাহলে 6 আর 6 2, শেষে 2 হবে। আচ্ছা, সব কটার তো এতে যোগফল দিয়ে দিয়েছে, 392 দিয়ে দিয়েছে, তাহলে যোগফল আমার 392 হবে। আর নিচে কোনটা হবে, মানে 10 হবে, না এটা হবে, না এটা হবে, না এটা হবে। এটা যোগ করার পরে আর পয়েন্ট ক ঘর আগে আসবে, 2 ঘর আগে আসবে, তাহলে এইটা তুললে নিচে কত হবে, একের পরে দুটো শূন্য হবে, অপশন ডি অ্যান্সার। দ্য ভ্যালু অফ এইটা 18কে 9 দিয়ে ভাগ করলে 2, এখানে পাচ্ছি 2, এখানটায় -7 প্লাস 9, তাহলে এখানেও পাচ্ছি 2, আর এখানে 7 দুগুণে 14, এটা মাইনাস, তাহলে 2 দুগুণে 4, 4 থেকে এই 14 বিয়োগ, তাহলে -10 অ্যান্সার। 134 ফার্স্টে তাহলে এইটা গুণ করতে হবে, তারপরে এটা গুণ করতে হবে, তাহলে 10.6 এর সঙ্গে 0.5 গুণ, তার মানে কি কোনো কিছুর সঙ্গে 0.5 গুণ করা মানে সেটা হাফ হয়ে যায়, তাহলে এটা 10.6 আছে, এটা 5.3 হয়ে যাবে, মাইনাস এবারে 0.2 আর এটা গুণ করতে হবে, 14 দুগুণে 28, আর দশমিকের পরে এখানে এক ঘর, এখানে এক ঘর, তাহলে দশমিকটা 2 ঘর আগে চলে আসবে, এখানটা হবে 0.28, এটাকে ভাগ করবো কত দিয়ে, 0.4 দিয়ে। এবারে এইটাকে মনে করো 5 টাকা 30 পয়সা, তার থেকে 28 পয়সা বাদ, তাহলে কত হবে 5.02, আর নিচে 0.4 রয়েছে, এখানেও 2 ঘর আছে, এখানে তাহলে আমি 2 ঘর করেই ফেলি, এই পয়েন্ট তুলে দিলাম, তাহলে উপর নিচ দুই দিকেই 2 ঘর করে দশমিক তুললাম, তাহলে সব শূন্য কেটে গেল। এবারে 502কে আমি 40 দিয়ে ভাগ করব, ভাগ করলে কত পাবো, এক ভাগ করি, 502 একবার যাবে 40, 10, 2, তারপরে 3বার যাবে না, 2 দিয়ে যাবে 12, 12, 12, আচ্ছা সব জায়গাতেই রয়েছে, 80 হচ্ছে, এখানে 2 আর এখানে 2, এবারে পয়েন্ট দিয়ে শূন্য, 12 দশমিক দিয়ে 2 জায়গায় আছে, 4 5 20, 0.5 হচ্ছে, 12.5 অপশান বি। 135 এইটাকে আর এইটাকে গুণ করতে হবে, তাহলে এত জটিল গুণ করার দরকার নেই, আমাদের অপশানে অলরেডি গুণ করেই দিয়েছে, আমাদের শুধু দশমিকের হিসাবটা করতে হবে। দশমিকের পরে কটা শূন্য হবে, দশমিকের পরে কয় ঘর আছে, 1 2 3 4 5, আমাদের রেজাল্টে খুঁজতে হবে দশমিকের পরে 5 ঘর যাতে থাকে, 5 ডিজিটস, অপশানে 1 2 3 4 5, এটা হতে পারে, এখানে 1 2 3 4 5 6 হবে না, এখানে 3 ঘর হবে না, অপশান ডিতে 4 ঘর হবে না, তাহলে অপশান এ অ্যান্সার। 136 এক্স এর কিউব আর এই মাইনাস এক্স এর কিউব বাদ হয়ে গেল, -3x স্কোয়ার, এখানে -10x স্কোয়ার, তাহলে -10x স্কোয়ার হবে, -10 দুটো অপশানে আছে, তাহলে অপশান এ আর ডি বাদ, এটার কাজ শেষ। 9x, তার থেকে 8x বাদ, তাহলে একটা x থাকবে, প্লাস x থাকবে, প্লাস x কোনটায় আছে, দুটোতেই আছে, এটারও কাজ শেষ। -12 -16, তাহলে -28, -28 কোনটায়, অপশান সি। 137 এখানে একটা জিনিস বলে দিই, মানে এটা কি দিয়ে ভাগ হবে, এর ইউনিট ডিজিট 1 আছে, 1 যদি হয় তাহলে এর বর্গমূল করলে শেষে কি হবে, হয় 1 হবে বা 9 হবে, 9 দিয়ে কোনো অপশান আছে, এই ঝামেলাটাই বাদ। এবার 102 এর আগে পারফেক্ট স্কোয়ার নাম্বার কত, 100, 100 কত স্কোয়ার, 10 স্কোয়ার, 10 বসিয়ে দাও, এইটা হচ্ছে এর বর্গমূল করলে আমরা 101 পাবো। এবার বর্গমূলের মধ্যে দশমিকের পরে 4 ঘর, তাহলে বর্গমূল করলে দশমিকটা ক ঘর আগে আসবে, 2 ঘর আগে আসবে, 1.01 হবে। 138 এখানে 3 নং 27 এক্সেস কিউব হবে, এখানে -3 নং 27 এক্সেস কিউব হবে, এইটা আর এইটা এটা গেল। এবার তিনটাকে সবার সঙ্গে গুণ করে দিই, -3 6 18 এক্স স্কোয়ার প্লাস 90, -9 দুগুণে 18x, মাইনাস না এটা প্লাস হবে, তারপর একটা -3 নং 27 270, -270 থেকে আরও +90, এটা করলে কত হচ্ছে, -180, -18x স্কোয়ার প্লাস 18x -180, সবার থেকে 18 কমন যাচ্ছে, 18 কমন নিলে কী পড়ে থাকছে, এখানে -x স্কোয়ার, -x স্কোয়ার কি কোনো অপশনের মধ্যে রয়েছে, মানে এখানে ব্র্যাকেটের মধ্যে নেই, মানে মাইনাসটাকেও কমন নিয়ে নিতে হবে, মাইনাসটা কমন নিয়ে নিলাম, এখানে +x স্কোয়ার থাকবে, এই প্লাসটা মাইনাস হয়ে যাবে, এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, x স্কোয়ার -x প্লাস 180, 180 না, তো এখানে তো 18 কমন নিয়ে নিয়েছি, তাহলে এখানে 10 আছে, +10 ওটাই আছে, -18 দিয়ে একটাই অপশান, অপশান সি। 139 এটার ভ্যালু দেখি, এটা তো গুণ হয়ে রয়েছে, তাহলে এই 5 দিয়ে এটাকে কাটবো, কাটলে 5 হবে, এই 3 দিয়ে এই 9কে কাটবো, তাহলে 3 হবে, এই প্রথমে থাকলো কত, -3/5 প্লাস, এবারে এই পার্টটা এটা সলভ করলে কত হচ্ছে, 5 লসাগু আর 1 -10 -9/5 হবে, তাহলে এই প্লাসটা মাইনাস হয়ে যাবে, -9/5 হলো, এই দুটোরই লসাগু কত, 5, তাহলে -3 আবার -9,
-12/5, -12/5 হচ্ছে অপশন বি। 140, এটাকে সিম্পলিফাই করতে হবে। এর আবার কি সিম্পলিফাই করবো? 2 এর কিউব 8 হবে, 3 এর স্কোয়ার 9 হবে, সঙ্গে 7 গুণ। 8 নং 72, 72 গুণ 7, 7 গুণে 14, ইউনিট ডিজিট 4, কোনটা আছে? অপশন 141। এটা অনেকটা বড় অঙ্ক, সব থেকে শর্টেস্ট ওয়েটা আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো উপর নিচ নিউমারেটর আর ডিনোমিনেটর সব জায়গায় একই সংখ্যা আছে না? 11, 6, 31, উপরেও আছে নিচেও আছে। শুধুমাত্র ডিফারেন্স কি? দশমিকের পরে কটা ডিজিট আছে সেটার হেরফের। আমাদের উপরে মানে নিউমারেটরে দশমিকের পরে এখানে 1 ঘর 2 ঘর, 1 ঘর 2 ঘর, এখানে 1 2 3, 3 ঘর। উপরে হচ্ছে 3 ঘর আর নিচে কত? 1 2 3, 1 2 3, 1 2 3 4। তাহলে এখানটায় উপরে আমরা কি দেখলাম? দুটো 2 ঘর আর একটা হচ্ছে 3 ঘর। তাহলে যেটা বেশি আমরা সেটাকেই ধরবো, ধরলাম 3 ঘর। আর নিচে যেটা বেশি সেটাকেই ধরবো 4 ঘর। ঠিক আছে, এবার এগুলো কি? আমাদের যে নাম্বারগুলো উপর নিচ দুটোই কমন সেগুলো কি? সেগুলো হচ্ছে 11, 6 আর 31। এগুলোকে মনে করা হচ্ছে এক্স। একে ভাগ করো। কি দিয়ে ভাগ করবে? আমরা যদি এই দশমিকটা তুললে একের পিছনে এতগুলো জিরো হবে। এবার এইটা স্কোয়ার করব, এবার এইটাকে ভাগ করব কি দিয়ে? এবার এই নিচের পার্টটা দেখি, নিচের পার্টটাই ভাগ করছি। এক্স বাই এর এখানে কত হবে? 4টে শূন্য হবে। এবার এইটাকে স্কোয়ার করব। এবার কি হবে? এটাকে যখন আমি গুণ করে লিখবো এক্স বাই 1000 ইন্টু, এটা এবারে উল্টে যাবে 10,000 বাই এক্স, এই সব কটার স্কোয়ার হবে। এই এক্স স্কোয়ার কেটে যাবে। নিচে 1000 গুণ 1000 হবে, মানে নিচে 6খানা শূন্য হবে আর উপরে 8খানা শূন্য হবে। তাহলে 8খানার থেকে যদি 6খানা শূন্য কেটে যায় তাহলে উপরে কত থাকবে? 100 থাকবে। এইটা এইখানে যে ডিফারেন্সটা আমরা দেখছিলাম এটা থেকে ডাইরেক্ট করা যাবে। এটা জাস্ট বোঝানোর জন্য বললাম। এখানে তো বুঝতে পারলে, মানে এই যে এক্স মানে যে কমন নাম্বারটা এটা কিন্তু কেটে যায়। আমাদের যা অ্যান্সার বেরোবে এই পয়েন্টের হিসাব করে যা পাবো সেটার উপরে ভিত্তি করে আমাদের অ্যান্সার বেরোবে। তাহলে কি দেখলে? মানে উপরের পার্ট যেটা সেটা ছোট আর নিচের পার্ট যেটা সেটা বড়। এবার নিচের পার্টের শূন্যটাই তো ঘুরে উপরে চলে যায়, এই যেখানটা গেছিলো। তাহলে উপরে 4টে শূন্য আর নিচে 3টে শূন্য। ডিফারেন্স কত থাকবে? কত? উপরে একটা শূন্য থাকবে, মানে একের পরে একটা শূন্য থাকবে। এইটার আমাদের এখানে কি অপারেশন? এটা স্কোয়ার না? এইটা স্কোয়ার করে দাও, দিলে কত হবে? 100। দেখো এক লাইনের অঙ্ক, এটা জাস্ট একবার বোঝার জন্য। 142, দ্য পজিটিভ স্কোয়ার রুট অফ এইটার স্কোয়ার রুট করবো। মানে কি বলতে চাইছে? এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তো এটা হচ্ছে 34 প্লাস 16 আর 34 মাইনাস 16, এইটার স্কোয়ার রুট করবো। স্কোয়ার রুট করলে কত হবে? 34 আর 16 যোগ করলে 50 গুণ 34 থেকে 16 বাদ 18, এ স্কোয়ার রুট। 50 মানে 25 গুণ 2 আর 18 মানে 2 গুণ 9। এই 25 মানে একটা 5 পাবো, এই দুটো 2 থেকে একটা 2 পাবো, এই 9 থেকে একটা 3 পাবো। তাহলে 5 দুগুণে 10 আর গুণ 3 30। এটাকে সিম্পলিফাই করতে হবে। 13 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার, 13 স্কোয়ার মানে 169, তার থেকে 5 স্কোয়ার মানে 25 বাদ দিলে 144 হবে। 144 মানে 12 স্কোয়ার, 12 স্কোয়ার। এর উপরে আবার 3/2 রয়েছে, এই দুই কেটে গেল। এই পর্যন্ত কাজ শেষ। ইন্টু 8 মানে কত? 2 এর কিউব, 2 এর কিউব, তার সঙ্গে আবার উপরে পাওয়ার রয়েছে 2/3, এই 3 কেটে গেল। এবারে ভাগ 1/6, এটার পাওয়ার হচ্ছে -3। পাওয়ারটাকে মাইনাস থেকে প্লাসে কনভার্ট করতে গেলে কি করতে হবে? এটাকে ঘুরিয়ে দেবো, 5 কিউব করে দিলাম। এবার কি রয়ে গেল দেখি। এখানে রয়ে গেছে 12 কিউব। 12 কিউবকে এইভাবে লিখছি, কেন লিখছি এক্ষুনি বুঝতে পারবে। আর এখানটা হচ্ছে 2 এর পাওয়ার থেকে গেছে হচ্ছে 2, মানে 2 এর স্কোয়ার থেকে গেছে, এটা আমরা ভাঙছি না। আর এখানটাকে ভাগ করব 6 কিউব দিয়ে, তার মানে 6 3বার লিখলাম ভাগ হিসাবে। তাহলে এখানটায় 6 দিয়ে 12 কাটলাম 2, এই 6 দিয়ে এই 12 কাটলাম 2, 6 দিয়ে এই 12 কাটলাম 2, 2 গুণ 2 গুণ 2, 2 এর পাওয়ার হচ্ছে 3, ওইখানে 3 আবার এইখানে 2। তাহলে 2 এর আলটিমেট পাওয়ার, এইটার পুরোটা রেজাল্ট কত? 2 টু দি পাওয়ার 5। 2 টু দি পাওয়ার 5 মানে কত হবে? 32। 144, এটাকে যোগ করতে হবে 794 বিয়োগ 7 ভাগ 990 যোগ 876 মাইনাস 8 ডিভাইড বাই 990। এটা করলে কত হবে? 787 ডিভাইডেড বাই 990 প্লাস 868 ডিভাইডেড বাই 990। এগুলো কত হচ্ছে? নিচে তো 990 হবেই, আর উপরে 8 7 15, 8 8 14, 14 আর 1 15, ফের 8 7 15 আর 1 16, 1655 ভাগ 990। 5 দিয়ে কাটা যাবে, 5 3 15, 1 ফের 5 3 15, 5 1 5, 5 1 5, 5 9 45, 5 8 40, 198 নিচে আসছে। এবারে না দেখি আর একটু করি, এটাকে আর কিছু করা যাচ্ছে না, তাহলে এবারে এটাকে ফ্র্যাকশনে নিয়ে চলে আসি। 2 দিয়ে গুণ করলে তো 400 কাছাকাছি হয়ে যাবে, তাহলে 1 দিয়েই হবে। 198, এখানে 3, এখানেও হবে 3, এখানে 1, মানে
1 পূর্ণ 1 33 আর 198। অপশন সি অ্যান্সার 145। এটা ধীরে ধীরে বুঝিয়ে করাচ্ছি, এটাকে ভালো করে বুঝবে এটা কি কেস। ফার্স্টে এই পার্টটা দেখো, এই পার্টটা যদি সলভ করি তাহলে এটা লসাগু কি হবে, কোনো কমন নেই তো, তাহলে এই দুটো গুণ হবে। এই দুটো গুণ হওয়া মানে এটা a প্লাস বি ইন্টু a মাইনাস বি হয়ে যাবে। তাহলে নিচে কি হবে, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এক স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এক স্কোয়ার করলে 1 হবে আর এক্স স্কোয়ার এই থাকলো। এবারে এই এলিমেন্টটায় নিচে তো মাইনাস 1 মাইনাস এক্স আছে, কি নেই, 1 প্লাস এক্স নেই, তাহলে সেই 1 প্লাস এক্স এই উপরে 1 প্লাস এক্সের সঙ্গে গুণ হবে, তাহলে এটা স্কোয়ার হবে। ঠিক সেইভাবেই তার পরেরটা 1 মাইনাস এক্স এরও স্কোয়ার হবে। এবারে এইটা একটা সূত্র আছে, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এবারে এইটা তুমি ব্র্যাকেটটা মানে এমনি স্কোয়ার করেও খুলতে পারো, আর যদি সূত্র মনে থাকে তাহলে ডাইরেক্ট পুট করা যাবে। কি হয় এই ক্ষেত্রে, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার যদি থাকে তাহলে এইটার অ্যান্সার হয় 4ab। 4a, এ কত 1, 4 একে 4, আর বি কত এক্স, 4ab হলো। নিচে 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা তো ছিলই। এবারে প্লাস 4x বাই 1 প্লাস এক্স স্কোয়ার এটা হবে। এবার এখানেও কি হচ্ছে, সেই একই জিনিস, এ প্লাস বি আর এ মাইনাস বি, এটা হচ্ছে লসাগু। এটা যদি লসাগু হয় তাহলে কি হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি স্কোয়ার কত এক্স স্কোয়ার তার স্কোয়ার, আর উপরে কি হবে, এই 4xের সঙ্গে 1 প্লাস এক্স স্কোয়ার এটা একবার গুণ হবে, প্লাস 4xের সঙ্গে 1 মাইনাস স্কোয়ার গুণ হবে। গুণ করলে কত হবে, এখানে হবে 4x, তারপর 4xের কিউব প্লাস এবার এইটা 4x মাইনাস 4xের কিউব, এই 4x কিউব এই 4x কিউব কেটে যাবে, কেটে গিয়ে উপরে কত থাকবে 8x হবে, এখানে লিখি এবারে 8x হবে, আর নিচে কত থাকবে 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 4। এবারে এইটার কাজ প্লাস 8xের কিউব বাই 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 4, এই দুটো লসাগু কত, দুটো তো একই জিনিস, তাহলে নিচে এইটা থাকবে, আর উপরে কত হচ্ছে 8x প্লাস 8xের কিউব, এখান থেকে 8x কমন যাবে, কমন গেলে এখানে 1 থাকবে আর এখানটায় এক্স স্কোয়ার করে থাকবে। এরকম কোনো অপশন আছে, নেই। তাহলে এই নিচের এই পার্টটাকে এমনভাবে ভাঙতে হবে যাতে কিছু একটা হয়। এইটাকে আমি কিভাবে ভাঙতে পারি, এইটা কিভাবে এসছে, এইটা এইখান থেকে এসেছিল না এই পার্টটার থেকে, তাহলে এইটাকে ওইভাবেই লিখে ফেলি 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে এইখান থেকে এইটা আর এইটা কেটে যাবে, উপরে 8x আর নিচে 1 মাইনাস এক্স স্কোয়ার থাকবে। কোন অপশন হচ্ছে, অপশন ডি 146। এটার বর্গমূল করতে হবে, শেষে কি আছে না 9 আছে, 9 থাকা মানে হয় 3 হবে, 3 তিরিকে 9 বা 7 7 49, এই দুটোর মধ্যে কোনো একটা হবে। তাই ইউনিট ডিজিট 7 এরকম কোনো অপশন আছে, অপশন নেই, তার মানে আমাদের এই দিকেরটা জানার দরকার নেই, এই দিকেরটাই দেখবো। 745, 745-এর ঠিক আগে পারফেক্ট স্কোয়ার নাম্বার হচ্ছে 729, এটা কার স্কোয়ার 27, 273 এটার অ্যান্সার 147। এর মান এত, তাহলে এটা কথা হবে, তাহলে এর ভ্যালু বসিয়ে দিই এখানটায়, বেশি ঝামেলা করে লাভ নেই। এ স্কোয়ার মানে 5 স্কোয়ার 25, 25 গুণ 4 100, এখানে পেলাম 100, বিয়োগ 4 গুণ 5 20 প্লাস 1, এইটা যা হবে তার বর্গমূল, 100 থেকে 20 বাদ 80, 80-র সঙ্গে 1 যোগ 81, 81 বর্গমূল করলে 9 প্লাস 6a মানে 5 6 30 39, এর আনসার 39। 148, প্রথমটার পাওয়ার মাইনাসে আছে, তাহলে এটাকে আমি উল্টে দিই, উল্টে দিলেই এটা প্লাসে কনভার্ট হয়ে যাবে। আর এর মধ্যে দেখতে পাচ্ছি যে একটা 5 স্কোয়ার আর একটা হচ্ছে 8 স্কোয়ার, তাহলে একেবারে উল্টে এভাবেই লিখি 5/8 এটা স্কোয়ার, এর সঙ্গে আবার 3/2 গুণ হবে, এই দুই কেটে গেল, ইন্টু 2/5 এর পাওয়ার হচ্ছে 4, ভাগ করবো কি দিয়ে না 5th root of 32, তার পাওয়ার আবার -3, 32 মানে কত, 32 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 5, এটা হলো 32, এর 5th রুট, তার মানে 1/5 গুণ হবে, এর সঙ্গে আবার -3 আছে, তাহলে এই 5 কেটে গেল, এখান থেকে পাচ্ছি কত 2 টু দি পাওয়ার -3, বাট এইটাকেই উল্টে লিখবো, মাইনাস আছে না, তাহলে 1/2 এটার কিউব লিখবো, তাহলে এবার কী কী বাড়ছে 5-এর কিউব আর নিচে 8-এর কিউব, 8-এর কিউব মানে 2-এর কিউব হলে 8 হবে, তার আবার কিউব মানে 2 টু দি পাওয়ার 9 ইন্টু 2 টু দি পাওয়ার 4 আর নিচে 5 টু দি পাওয়ার 4, এইখানে ভাগ হাফ রয়েছে, তার মানে এটাকে যখন আমি অপারেশনটা করব দুইটা উপরে চলে যাবে গুণ হয়ে, 2-এর কিউব উপরে গুণ হবে, এই 5-এর কিউব দিয়ে এই 4 কাটলাম, তাহলে নিচে একটা 5 থাকলো, আর উপরে এই সবকটা কেটে যাবে, 4 আর 3 7, তার মানে এই 9 থেকে -7 হবে, উপরে 1 আর নিচে 2-এর পাওয়ার হচ্ছে 2, মানে 2 স্কোয়ার করলে 4 আর এই 5, 4 5 20, তাহলে 1/20 হচ্ছে এটার অ্যান্সার 149। ফার্স্টে উপরের পার্টটা দেখি কি হচ্ছে, এইটা 3 একে 3, 3 আর 2 5, 5/3 প্লাস 2 2 গুণে 4 একে 5, এই দুই কেটে যাবে, কেটে গিয়ে 5/3 হবে,
তাহলে একই জিনিস উপরে 3, 5 5 10, 10/3 হচ্ছে। এবার নিচেরটা দেখি, 4 2 8, 8 আর 1 9, 9/2। এটাকে ভাগ করতে হবে 3/2 দিয়ে, তার মানে 2/3 হলো। এই 2 এদিক কাটা, এই 3 দিয়ে 9 কাটলাম 3। এখান থেকে পাচ্ছি কত? 3। 5 থেকে 3 বাদ, তাহলে 2 হবে। এই 2টা কি হবে? এই 3 এর সঙ্গে গুণ হবে। এই 2 দিয়ে 10 কাটলাম, 5/3। 5/3 মানে এখানে কি মিলছে? না, মিলছে না। তাহলে 3 একে 3 হবে আর 2/3, অপশন বি। লাস্ট কোশ্চেন নাম্বার 150। এটা আগে ফ্র্যাকশনে নিয়ে আসতে হবে। তাহলে 987 এর থেকে 9 বাদ, 990 মাইনাস 756 মাইনাস 7 990। এটা করলে কত হচ্ছে? 978 ডিভাইড বাই 990 মাইনাস 749 ডিভাইড বাই 990। দুটোকে বিয়োগ করলে 229 হচ্ছে আর নিচে 990। এরকম অপশানে আছে, হ্যাঁ, অপশান সি। তাহলে আজকে আমরা 101 থেকে 150 পর্যন্ত দেখলাম। ভিডিওটা কেমন লাগলো জানিও। শর্টকাটগুলো বা অঙ্ক সলভ করাগুলো কেমন লাগছে তোমাদের জানাবে। তোমাদের যদি কোনো রকম কোনো কোয়ারি থাকে, ইমপ্রুভমেন্ট করার দরকার হয়, তাহলে আমাদের যে টেলিগ্রাম গ্রুপ সেটা জয়েন করতে পারো। টেলিগ্রামের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা জয়েন করে নেবে। তো আজকের মতন এইখানেই শেষ করলাম। দেখা হবে আবার পরের ভিডিও।